আসসালামু আলাইকুম। সুইসুতার আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য ভিডিওতে থাকছে ছোট্ট একটি ফ্রক তৈরি করা। আর এই ফ্রকটা আমি নতুন কাপড় কিনে তৈরি করিনি। কামিজের থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় আর সালোয়ারের থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে সুন্দর একটি ফ্রক তৈরি করেছি ইসমার জন্য। আর আজকে সেই ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ফ্লোরে কিছু টুকরো কাপড় জড়ো করেছি। এখন ভাবছি এই টুকরোগুলো দিয়ে কি করে একটি ফ্রক তৈরি করা যায়। আপাতত ইসমা 2-1 মাস পরতে পারবে। তো একটি বড় টুকরো কাপড় রাখলাম, আর টুকরো কাপড়টি একটু ছোট হয়ে গেছে লম্বাতে, কেননা আমি লং বডি ফ্রক তৈরি করতে যাচ্ছি। তাই উপরিভাগে একটি এক রঙের কাপড় রেখে দিলাম, আর পাশে যে ছোট ছোট কাপড়গুলো আছে সেগুলোকে সাজিয়ে নিলাম এইভাবে দেখতে খুব ভালো লাগছে। তো এরপরে আমি টুকরোগুলোকে সেলাই করে নিলাম, চাপ সেলাই করে নিলাম। তো লং বডি করব যেহেতু উপরের বডিটা একটু লম্বা রেখেছি, আর নিচের অংশেও দেখতে পাচ্ছেন টুকরোগুলোকে একটু সেলাই করে নিয়েছি জোড়া লাগিয়ে। কাপড়গুলোকে একটার উপর একটা রেখে আবারও সাজিয়ে দেখাচ্ছি কেমন লাগবে। উপরের অংশে আমি আরেকটু প্রিন্টেড কাপড় জোড়া লাগিয়ে দিয়েছি, এতে করে বডিটা আরেকটু লম্বা হয়েছে। তো বডির দুই অংশ আমি ভাঁজ করে নিয়েছি, ড্রয়িংটা করে নিচ্ছি। কাঁধের অংশে 4 ইঞ্চি নিয়েছি, বগলে লম্বাটাও নিয়েছি 5, আর বুকের মাপটাও নিয়েছি 6.5, আর নিচের অংশে একটু চৌড়ো করে নিয়েছি 7 কি 7.5 এমন হবে। তো লং বডি ফ্রকে নিচের অংশটা এভাবে একটু চৌড়া নিতে হয়। কেটে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন আমি নিচের অংশে একটু উপরের দিকে তেসরা করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিতে হবে। এভাবে কেটে নিলে জামার শেপটা তৈরি করার পরে সুন্দর আসবে। আর যদি এভাবে পাশে দিয়ে না কাটেন তাহলে জামাটা দুপাশে ঝুলে থাকবে। এইভাবে আমি একরঙা কাপড় আর প্রিন্টেড কাপড় সেলাই করে নিব। দেখলেন তো বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে কত সুন্দরভাবে যে কোনো ফ্রক তৈরি করে নিয়ে যায় বাড়ির ছোট্ট মেয়েদের জন্য। আমি এইভাবে কিন্তু ইসমার জন্য প্রায় জামা কাপড় সেলাই করে থাকি। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে আছেন তারা নিশ্চয়ই জানেন আমি জামা কী করে সেলাই করি। অলরেডি আমি এই নিয়ে অনেক ভিডিও আপলোড করেছি, আর যারা নতুন এসেছেন তারা দেখে নেবেন। নিশ্চয়ই কিছু না কিছু ভিডিও আপনাদের ভালোই লাগবে ইনশাল্লাহ। সেলাই করে ফিরে আসলাম। এই যে দেখুন কত সিম্পলভাবে এই ফ্রকটা তৈরি হয়েছে। আর সিম্পলভাবে সেলাই হলেও কি হবে, এটা দেখতে কিন্তু অনেক গর্জিয়াস লাগছে, তাই না? এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করি সব সময়। ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।